আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো দেখুন ভিউয়ার্স, আজকে আমি টুনা ফিশ রান্না করতেছি। তো অনেকেই টুনা ফিশ কীভাবে রান্না করতে হয় জানেন না। তো প্রথমে টুনা ফিশগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ, সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর কাঁটাটাকে বেছে নিতে হবে, আর মাছটাকে ছোট ছোট টুকরা করে নিতে হবে। মানে হাতে একটু ডলা দিলেই ছোট টুকরা হয়। এই যে দেখুন, ছোট ছোট টুকরা হয়েছে। তারপর অন্য প্যানের মধ্যে তেল দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তো পেঁয়াজের পরিমাণটা একটু পরিমাণে বেশি দিতে হবে। তারপর পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন টমেটো অ্যাড করতে হবে। টমেটো দিলে সবচেয়ে ভালো লাগে। তো টমেটো না থাকলে কোনো সমস্যা নাই, দিতে পারলে ভালো। টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর কাঁচামরিচ, এইসব মশলা দিয়ে তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিতে হবে। দিয়ে মাছগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। তারপর মাছটা ভালোভাবে কষানো হলে পরে পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে, যাতে মাছের গায়ে গায়ে বা ভিতরে যাতে মশলাগুলো সুন্দরভাবে লবণ, হলুদ, মরিচ সুন্দরভাবে মাছের গায়ে গায়ে লাগে। তো এইভাবে পানি দিয়ে আর একটু জাল করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে আসলে দেখুন, পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসছে। তো যখন পানি শুকিয়ে এভাবে তেল বেরিয়ে আসবে তখন আর একটুখানি কষিয়ে চুলাটাকে অফ করিয়ে দিতে হবে। তো এভাবে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। তো ভিউয়ার্স, অনেকেই টুনা ফিশ রান্না করতে জানেন না। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। তো ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।